উহুদের ময়দানে গেলাম, সবচেয়ে বেশি যার কথা মনে পড়লো তিনি আর কেউ নন, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সন্তান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সেই জাবেরকে ভালোবাসলেন। বিশ্ব নবী বলেছেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা। আল্লাহ নবী বলেন চারটি আমল ছাড়া। এর মধ্যে এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আপনি যদি কোনো সাদকায়ে জারিয়া করে দেন সওয়াব পৌঁছাতে থাকবে। আও ইলমুন বিহি ইয়ানতাফাউ বিহি, এমন একটা ইলম যে ইলমটা মানুষের মধ্যে চর্চা হয়। মসজিদে কোরআন দান করেন, গ্রামে গ্রামে অনেক মানুষদেরকে কোরআন কিনে দেন। বিশ্বনবী বললেন যতদিন কোরআন পড়বে ততদিন কবরে সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। ওকে আমার ভাইরা, এবার আল্লাহ নবী বলেন আওয়ালাতুন সালিয়াতুন লাহু, নেক সন্তান যদি থাকে, ওই সন্তান যখন হাত তোলে কিংবা বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা বসে আছে, যখনই বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সঙ্গে সঙ্গে কবরে সওয়াব পৌঁছায় দিবে কে? আল্লাহ। আমি আল্লাহর কসম ভাই, আমার লক্ষ কোটি টাকা থাকতে পারে, আপনার বিঘায় বিঘায় জমি, একরে একরে জমি, আপনি মরে গেছেন, জমি নিয়ে মারামারি লাগবে, জমি নিয়ে ভাগাভাগি হবে, আপনার কবরে হয়তো অশান্তি হবে, শান্তি পাওয়া যাবে? আপনি নিজে যদি সুদখোর হন আপনার সন্তান সুদখোর হবে, কত কম। আপনি যদি নিজে ঠিক না হন, আপনি যদি নিজে ঘুষখোর হন আপনার সন্তান ঘুষখোর হবে। আপনার ছেলেকে যদি দিনদার না বানা, ও যদি ডাক্তার হয় তাহলে মানুষের রক্ত বিক্রি করে খাবে, কত কম। আপনার ছেলে যদি দিনদার না হয়, পরিষ্কার না হয়, তাহলে ও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে রাস্তা খাবে, কত কম, ঠিক কিনা? আর আপনার ছেলে কিচ্ছু না, দিনদার পরিষ্কার আল্লাহওয়ালা, আল্লাহর কাছে বলছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবর থেকে আপনাকে মাফ করবে, সুবহানাল্লাহ। এই সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা, আপনি যখন উহুদের ময়দানে যাবেন দেখবেন আরে উহুদের ময়দানে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি আর কেউ নন, জাবেরের পিতা আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। উহুদের ময়দানে যুদ্ধের ডাক এসে গেল, সাহাবীরা সবাই যে যা পারেছে দান করেছেন। বিশ্বনবী বললেন যুদ্ধে যে যাবে নাম লেখাও। সর্বপ্রথম যিনি হাত তুললেন তিনি আর কেউ নন, তিনি হলেন জাবেরের পিতা আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা প্রথম লেখা। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে চলে আমার রক্ত দিয়ে যুদ্ধটা শুরু করতে চায়, সুবহানাল্লাহ। এই সেই জাবের নাম লেখায় দিয়েছেন উহুদের ময়দানে। রাতের বেলা সন্তানকে নিয়ে বসেছেন, সন্তান ওগো জাবের, আমার তো কোনো ছেলে নাই, তুমি মাত্র একটা ছেলে আছো আমার, তোমার কাছে আমি আমার 9টা মেয়ে আমানত রেখে গেলাম। খবরদার জাবের, আমি জানি না কালকে ফিরে আসবো কিনা জানি না, তবে নাম্বার 1 নাম্বার যেহেতু আমার নাম, আমি চাই ওই উহুদের ময়দানে আমি শহীদ হয়ে যাই। আরে জাবের, যখন তুমি শুনবা আমি শহীদ হয়ে গেছি, আমার 9টা মেয়ে তোমার কাছে আমি আমানত রেখে গেলাম, আমার 9টা মেয়ে তোমার কাছে আমানত রাখলাম, কারো কাছে তুমি খারাপ ব্যবহার করবা না, 2 চোখে দেখবা না, আমি কিছু ঋণ আছি তেমন কিছু রেখে যেতে পারলাম না, একটু জমি আছে যদি পারো এই জমিটা বিক্রি করে দিয়ে হলো আমার ঋণটা পরিশোধ করবা, আল্লাহর কাছে আমার ঋণই রাখবা না। যুদ্ধে চলে গেলেন। পরের দিন ফজরের সময় খবর আসলো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন হযরতে আব্দুল্লাহ। এবার বিশ্বনবী মসজিদে নববীতে যখন আসলেন, হযরতে জাবের ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে, আরে আব্বা দুনিয়াতে নাই। মসজিদের যেই জায়গা হযরত আব্দুল্লাহ বসলে ওই জায়গায় হযরত জাবের বসা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী সালাত শেষ করে বললেন, জাবের রে এদিকে আসো।
আজকে কি তোমার খুব মন খারাপ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খুব মনটা খারাপ। আব্বাস আমি তো এদিক হয়ে গেলাম, যেমন কিছুই তো আপনার রেখে দেন নাই। জাবের কাঁদতেছে। আল্লাহ নবী জাবেরের মাথায় হাত বোলালেন, জাবের রে কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে অনেক বেশি ভালোবাসে। হাদিসের মধ্যে আসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী যেই জায়গায় জাবেরের মাথার উপরে, ছোট্ট মানুষ মাথার উপরে যেই জায়গায় হাত দিয়ে বিশ্বনবী আদর করেছেন, কিতাবের মধ্যে আসছে হযরত জাবের বৃদ্ধ হয়ে গেছেন, কবরে চলে যাবেন, তার সব চুল পেকে গেল, মাথা যেই জায়গায় আল্লাহ নবীর হাত লেগেছে ওই চুলগুলো তখনও পাকে না। এই সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী যাকে ভালোবাসলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে ছুটতেছেন, উটটা বিক্রি করবেন। বিশ্বনবী বললেন, জাবের রে কি ব্যাপার, তোমার উটটা এত দুর্বল কেন, তুমি এত পিছনে পড়ছো কেন, কারণটা কি? আল্লাহ নবীকে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা তো দুর্বল, এই জন্য সবার আগে যেতে পারতেছি না। আল্লাহ নবীর আঙ্গুল দিয়ে একটা গোতা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। উটটার মধ্যে আল্লাহ নবী একটা আঙ্গুল দিয়ে গোতা দিয়ে দিলেন। আল্লাহ নবীর আঙ্গুলের বরকতে জাবেরের উটটা সবার আগে গিয়া হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুল, সুবহানাল্লাহ। সেই নবীর বরকতময় নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ। তারপর নবীজির সুন্নাত আমল করে ওগো আমার ভাইয়ারা, এবার আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবের রে উটটা বিক্রি করবা? বলে হ্যাঁ। আল্লাহ নবী জাবেরকে কতগুলো পয়সা দিয়ে দিলেন, বললেন জাবের রে এগুলো নাও, বাড়ি চলে যাও। এবার জাবের যখন কত দূর গেলেন, আল্লাহ নবী তাকে ডাকলেন, জাবের রে এদিকে আসো। নবী যখন জাবেরকে ডাকলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ হয়ে গেল। বিশ্বনবী বললেন, জাবেরের মনটা কেন খারাপ হয়ে গেল, কারণটা কি? এবার জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, মনটা এই জন্য খারাপ হয়ে গেল, কিছু পয়সা পেয়েছিলাম, কিন্তু উটটা দুর্বল মনে হয়, আপনি মনে হয় ফেরত দিয়ে দিবেন, কিনবেন না। এবার বিশ্বনবী বলেন, জাবের রে উটটা এখন আমার? বলে হ্যাঁ। পয়সাগুলো তোমার? বলে হ্যাঁ। ওগো জাবের, আমি তোমাকে ভালোবাসি, পয়সাগুলো তুমি রাখো, আর এই উটটা আমি তোমাকে, আমি নবী তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। কাউকে যদি সাহায্য করার মনে চায়, কতভাবে সহযোগিতা করা যায়, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে হাদিয়াও দিলেন, আবার কিনেও দিলেন, সুবহানাল্লাহ। এই সেই জাবের মসজিদে নববীর মধ্যে বসে আছে, হঠাৎ করে জাবের হাত উঠলেন। বিশ্বনবী বললেন, জাবের কি ব্যাপার? বলে, রাসূলুল্লাহ, আমার একটু বাড়িতে দেন। বলেন, কি ব্যাপার, বিয়ে করছো নাকি? বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, বিয়ে করেছি। আল্লাহ নবী বলেন, কি করেছো? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করেছি। আল্লাহ নবী বললেন, জাবের কেন করলা? একজন যুবতী বিয়ে করতে, তুমিও তার সাথে দুষ্টামি করতে, তুমি তার সাথে খেলাধুলা করতে, সেও তোমার সাথে দুষ্টামি করতো, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এখন স্বামী আর স্ত্রী কিসের দুষ্টামি আর কিসের কি, সাপ আর বেজি, কথা বল ঠিক না? স্বামী আর স্ত্রীর যে মহব্বত আর ভালোবাসা, সংসার থেকে পালাইছে তো পালাইছে, আর দেখা যায় স্বামী একদিকে, বউ আর একদিকে। স্বামী যদি বলে সকাল, বউ বলে না এখন বিকাল। এরকম স্বামী স্ত্রী আপনাদের সমাজে নেই নাকি? আর মারামারি লাগলে গ্রামের সবাই বসবে যে আহার ওই বাড়ি মারামারি রাত হোক আর দিন। বউরা যদি বলে গলাটা একটু নিচে করো, বউ রেডিওটা ভলিউম আরো বাড়ায়, কথা বল ঠিক কিনা? ঠিক তো বেশি বলবেন, কারণ এটা তো আপনি বাস্তবমুখী জীবনে প্রত্যেকটা পুরুষের। ও আমার ভাইয়ারা, স্বামী আর স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম লিবা'দ, স্বামী আর স্ত্রী পরস্পর পরস্পরের বন্ধু। ধরে বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের বন্ধু, বন্ধুর সাথে বন্ধু যেরকম সুসম্পর্ক, স্বামী আর স্ত্রী পরস্পর পরস্পর
ওইরকম সুন্দর ব্যবহার করবে, তাহলে সংসারটা জান্নাত বানায় দিবেন কে? এবার জাবের বললেন, ও আল্লাহর নবী, আমার আব্বা যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কে জাবের বলেন, আব্বা যখন শহীদ হয়ে যাওয়ার আগে ওসিয়ত করেছিলেন, আমার বোনগুলো সবাই ছোট ছোট ছিল, আমি একজন বৃদ্ধা নিয়ে এসেছি এই কারণে, যাতে করে আমার বোনগুলো কোনোদিন বুঝতে না পারে তার মায়ের অভাবটা যেন দূর হয়ে যায়। বোনদের জন্য নিজের যৌবন বিলিয়ে দিলেন। এরকম ভাই সমাজে আজ আছে? নাই। বড় বোনদের সেই জায়গা জমি দেয়, সেগুলা লুটে পুটে খেয়ে ফেলে, এরকম ভাই সমাজে নাই। কথা বলা আছে না নাই? আরে বাপ একই সন্তান, ছেলে আর মেয়ে, ছেলেকে সব দিয়ে যায় আর মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে। কথা না ঠিক কিনা? আপনি হাজির হতে পারেন, 10 বার হজ করতে পারেন, কিন্তু খবরদার আল্লাহর কসম, মেয়েকে এক টুকরা জমি থেকে দূরে সরাবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইয়ারা, ঘটনাটা এই জন্য বলতেছে, একটু খেয়াল করেন। এবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জাবেরকে বললেন, জাবের, তুমি কি জানো তোমার বাবার সাথে আল্লাহ কি ব্যবহার করতেছেন? বলে, না ইয়া রাসূলুল্লাহ। হযরতে জাবেরকে বললেন, জাবের রে, তোমার আব্বা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তারে ডেকে নিয়ে তোমার আব্বার ব্যবহারে, তোমার আব্বার আমলে আখলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, স্বয়ং আল্লাহ তোমার আব্বাকে ডেকে নিয়ে সরাসরি দেখা বলেছেন। সরাসরি দেখা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না, যাবে ডেকে নিয়ে কথাও বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই তো বলেন যে আল্লাহর জন্য একটু কষ্ট করো, একটু কষ্ট করো আল্লাহর পথে, তাহলে আল্লাহ তোমার সাক্ষাৎ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার জাবেরকে বললেন, জাবের, তুমি কি জানো তোমার আব্বা আল্লাহর সাথে কি কথা বলেছে? বলে, না, জানি না। আল্লাহ নবী বলেন, তোমার আব্বা আল্লাহকে বলেছেন রব্বুল আলামিন। জাবের বললেন, আল্লাহ জাবের আব্বাকে বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি জান্নাতে এসেছো, তোমার কি কোনো চাওয়া আছে? বলে, আল্লাহ গো, আমাকে যদি তুমি দুনিয়ায় আবার পাঠাতে, আমি আবার দুনিয়ায় যেতাম, শহীদ হতাম, আবার মৃত্যুবরণ করতাম, আবার সংগ্রাম করতাম, হকের পথে থাকতাম, তাওহীদের পথে থাকতাম, এতে যদি শহীদ হওয়া লাগতো শহীদ হতাম, তবু আমি তাওহীদ থেকে পিছনে ফিরতাম না। সুবহানাল্লাহ। তাওহীদ একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? এই জন্য ভাইয়েরা আমার, সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাফের একেবারে শেষ 110 নম্বর আয়াত, আপনি দেখবেন ওইখানে আল্লাহ পাক আপনার কথা বললেন। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর সাথে দেখা করতে চাও, দুটি আমল করবে। শিরক মরে গেল, হত্যা করলেও কোনদিন করা যাবে। তার মানে মাজারে যাওয়া, পয়সা দেওয়া, মানব করা যাবে না, মাজারের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না। গলায় তাবিজ দেওয়া যাবে নাকি? না। খবরদার, শিরক করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার আমল হলো নেক আমল করবা। যত বেশি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সূরা ইখলাস আমাদেরকে শিক্ষা দেয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের রব, সবাই বলেন কে? আল্লাহ স্বনির্ভর, কারো উপরে নির্ভর করে না। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে না। তাই ইবাদত করতে হবে কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব আল্লাহ,
সাহায্য যার কাছে চাইবো তিনি কে? আল্লাহ। সেই জন্য ভাইরা আমার সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভর করবো, আল্লাহকে ভালোবাসবো, আর হালাল খাওয়ার চেষ্টা করবো, হালাল করে থাকবো। হারাম যারা করবে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খেতে হবে, হালাল ইবাদত করতে হবে। ঘুমাতে যাবেন তাও সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওযু করে ঘুমাও, তাহলে দুইজন ফেরেশতা রাতের বেলা তোমার মাথার কাছে আসবে, ফজর পর্যন্ত দোয়া করবে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আমিন। ফজরের সময় সুন্নাত সালাত আদায় করবেন, রাসূলের এই সূরা ইখলাসকে মহব্বত করবেন। রাসূল বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে সব এক পাল্লা দিয়ে দাও, আর এই ফজরের 2 রাকাত সুন্নাত সালাতকে একসাথে দিলে, এক পাল্লা দিলে, এই ফজরের 2 রাকাত সুন্নাতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সালাতে এক রাকাতে সূরা কাফির পড়তেন, আর এক রাকাতে সূরা ইখলাস। কাজে আপনি যদি সূরা ইখলাসকে ভালোবাসতে চান, প্রত্যেক দিন ফজরের সময়, জোহরের সময়, আসর, মাগরিব, ইশা সালাত শেষ হয়ে যায় 5 বার বলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কবুল করবেন কে? আল্লাহ। মাগরিবের সালাত আদায় করতেছেন, আর আমাদের দেশে এখন এত বিদআত চালু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যে দোয়া করবা, দোয়া কবুল হবে। আর আমাদের দেশে মাগরিব এবং ইশা হোক, আযান হয়ে গেছে, মাশাআল্লাহ দেখবেন ইমাম সাহেব মাইকে একটা নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বিদআত। কদম খবরদার, খবরদার, হারাম। রাসূল বললেন মসজিদে ঢুকবা, 2 রাকাত সালাত আদায় করবা, আর আমাদের দেশে মসজিদে বসে লাল বাতি জ্বালায়, বসেন বসেন বসেন, আসলে না আপনাদের দেশে নেই নাকি? খবরদার, মসজিদে ঢুকবেন, 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। রাসূল বলেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, ওর চেয়ে জালেম তো কেউ হতে পারে না যে মসজিদে নামাজ পড়তে বাধা দেয়। কিন্তু যে ইমাম সাহেব মসজিদে ঢুকে বসেন, লাইট জ্বালায় দেয়, বসেন, এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে। জবাব দেওয়া কার লাগবে? কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য মসজিদে ঢুকবে, 2 রাকাত সালাত আদায় করবে, বসে আছেন কোনো কাজ নেই, সালাত আদায় করবেন, খুশি হবেন কি? আল্লাহ। কোনো কাজ নেই, তাসবিহ পড়েন, দোয়া পড়েন, জিকির পড়েন, আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কাজে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে এ কি করছিলা, কে তোমার বিরসরায় রাখছিল আমার ইবাদত করা থেকে, আমার জিকির তাসবিহ থেকে, ভাইরা সেই কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে জিকির তাসবিহ তাহলিল দোয়া পবিত্রতা ওযু সালাত এর কোনো বিকল্প নাই। আর সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা দেখেছেন সবাই, আজ বিশেষ করে বাংলাদেশের তাফসীর জগতে কোরআন দিয়ে কথা বলতেন যে ভাইটি গতকাল ভাইটি দীর্ঘ 925 দিন প্রায় 32টা মাস কারাগারে থেকে তারপর মুক্তি হয়েছে। ভাইটির নাম আমির। কোরআন দিয়ে কথা বলে, ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে মানুষ, কিন্তু একটা মানুষকে বিনা কারণে 32টা মাস কারাগারে রাখা, 925টা দিন কারাগারে রাখা, তার সন্তান থেকে পরিবার থেকে দূরে রাখা, কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়া, একটি বড় জালেম কেউ হতে পারে না। কথা বলা ঠিক কিনা? কি কারণে তোমরা তাদেরকে কারাগারে রেখেছো? কারণ তো একটাই, সেটা হলো কোরআন। কথা বলেন সেটা কি? কোরআন। তারা কোরআনকে ভয় পায়। যারা কোরআন যদি সংসদে যায় তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি সংসদে যায় তাহলে বাংলাদেশের টাকা পাচার করা যাবে না। কথা বলে। কোরআন যদি সংসদে যায় তাহলে ভোট চুরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন কেউ হক কথা বলবে তখন তাকে বিভিন্ন কালার লাগায়া, বিভিন্ন মিথ্যা উপাধি দিয়ে তারপরে জেলখানায় ভরে রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন মুসলমান।
কিয়ামতের দিন তারা বলবে, কত মানুষকে তারা বিনা কারণে হত্যা করেছে, বিআইবি দামবিন কুতিলা, কি কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে। সেদিনকে প্রত্যেকটা হত্যার জন্য, প্রত্যেকটা আলেমকে কারাগারে দেওয়ার জন্য আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা? সেদিন বাঁচার কোনো উপায় থাকবে? সেদিন কোনো কেউ আপনাকে সাহায্য করবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে সম্পদ নাই, আর আজকে বাহিনীও নাই যে খালি আপনারা সেলুট দিবে। কত সেদিন বাহিনী থাকবে, জাহান্নামের কয় হুজুর ধরো, গলায় শিকল লাগাও, তারপরে টেনে জাহান্নামে নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? হুকুম কার? যে আল্লাহকে ভয় করে। চোর বাটপার ডাকাত কত আদালতের ফাঁক দিয়া বের হয়ে যাচ্ছে, অথচ আলেমদেরকে কারাগারে ভরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই 925টা দিন কারাগারে কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আমরা দোয়া করে আল্লাহ পাক ভাইয়ের হায়াত বাড়িয়ে দিই বলে আমি। আহারে যখন বের হয়েছে আমি কথা বললাম ভাইয়ের সাথে, বের হয়ে আমাকে ভাই ফোন দিয়েছেন, কথা বললাম। ভাই বললেন, ভাই দোয়া করেন। এত দুর্বল, কথা বলতে পারতেছেন না, দাঁড়াতে পারতেছেন না। কোন অপরাধ খাদ্যের ভিতরে কি বিষয় দিয়েছে আল্লাহ। দুর্বল হতে হতে শরীরটা এমন। আজকে তার শ্যালক আবু বকর একটা পোস্ট দিয়েছে ফেসবুকে, ভাই আল্লাহ আসছে, কেউ আমাদের বাসায় আসেন না। ভাই যে দাঁড়ায় কারোর সাথে কথা বলবে, সেই শক্তিটুকু তার নাই। মানুষকে তাকে ভালোবাসে এমনি না, কোরআনের জন্য ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? হাজার বছর কষ্ট করলে আল্লাহ পাক তার প্রতিদান দেয়। আল্লাহর কাছে দোয়া করি, যে আলেম যত জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছেন, আল্লাহ পাক যেন প্রত্যেক আলেমকে কবুল আর মঞ্জুর করেন বলে আমি। মুফতি আমির হামজা ভাই হচ্ছেন বাংলাদেশের যে সম্পদ, আল্লাহ তাকে সহি বুঝ দান করুন বলে আমি। তিনি যে খেদমত গুলো করছেন, আল্লাহ এই খেদমত গুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিই বলে আমি। আর বিশেষ করে দোয়া চাই, এখন দেখবেন এতদিন এই 925 দিন জেলখানায় ছিল, কারো কোনো খবর ছিল না। তার দুটো বাচ্চা কি খেলো, কোথায় থাকলো, কিভাবে চললো, কোনো খবর নাই। এখন দেখবেন কিছু বসন্তের কোকিল হাজির হয়ে যাবে, পোস্টারে পোস্টারে এখন নাম দিয়ে দিবে, অমুক থাকবে। অলরেডি 4-5টা পোস্টার দেখা হয়ে গেছে। অথচ ভাই বললেন নির্বাচনের আগে কোনো মাহফিল করবেন না। নির্বাচনে করলেও, নির্বাচনের পরে করলেও পরিবেশ বুঝতে করবেন। কিন্তু এর মধ্যে ডাউট বাট করা মাশাআল্লাহ তাদের কাম শুরু করে দিয়েছে। গতকাল ঠিক কিনা? কিছু আছে আবার প্রতারক দেখবেন মাশাআল্লাহ সব জায়গা থেকে। তো এখন আমির হামজার ডিমান্ড খুব বেশি। কয় হুজুর একটা নাম্বার আছে, দেওয়া যাবে না? অসুবিধা নেই, ডেট একটা আমি নিয়ে দিব। তারপরে ডেট নেবে, 50, 60, 70, 80, 1 লাখ টাকাও নিয়ে নেবে। কিন্তু দেখা যাবে ভাই হয়তো জানে এরকম প্রতারক আছে না? কাজে গোটা পৃথিবী, গোটা বাংলাদেশের মানুষকে সাবধান হতে হবে। আবেগে পাও দেওয়া যাবে না, বরং দোয়া করতে হবে আল্লাহ পাক যেন আমার এই প্রিয় আমির হামজা ভাইকে কবুল করেন বলে আমি। আরো যারা কোরআনের ময়দানে কথা বলে অনেক ভাইরা আছে, আমাদের প্রিয় ডক্টর, আমাদের প্রিয় জমিয়তে আহলে হাদিসের প্রধান সভাপতি ডক্টর ফজিলাতুল শেখ আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, অনেক সুন্দর কথা বলে। এরপরে বর্তমান ময়দানে আরো অনেক বক্তারা আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে কবুল করেন বলে আমি দোয়া করছি। যারা কারাগারে আছে আল্লাহ পাক যেন তাদেরকে বের করে কোরআনের ময়দানে ছড়ায় দেন সকলে বলে আমি। আর একটু জোরে বলেন না আমিন। আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আজকের এলাকা, আজকের অনেক ভালো, অনেকক্ষণ ধরে আপনারা চাতক পাখির মতো বসে আছেন। আমি আসলে কিছুই দিতে পারলাম না, পরে 2 ঘন্টা প্রায় হয়ে গেল। কি বললাম হয়তো জানি না। সূরা ইখলাসের যতটুকু কথা বলেছি, আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের জীবন আঁকতে,
কোনদিন আমরা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইব, জীবন চলে গেল মাজারের কাছে কোনদিন সাহায্য চাইব। আর সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে, নারী হোক পুরুষ হোক, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে ঈমান আমলের সাথে আমরা বেঁচে থাকবো। আল্লাহর সাথে তৌফিক দিই বলে আমিন। এই ঐতিহ্যবাহী টাঙ্গাইল, এই টাঙ্গাইলের মানুষগুলো দিনদার পরেজগার, বিশেষ করে এই যে এলাকা মাশাআল্লাহ